এই যে দেখতে পাচ্ছ মাছের তেল নিয়েছি আর বেগুন নিয়েছি। এই তেল আর বেগুন দিয়ে তোমাদের সাথে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে অর্ধেক ভাত খাওয়াই হয়ে যাবে তোমাদের। তো চলো রেসিপিটা শুরু করি, কীভাবে রান্নাটা করলাম। আর কার কার এই রান্নার ভিডিওটা দেখে ভালো লাগলো তারাও অবশ্য কিন্তু একবার লাইক কমেন্ট করে জানিও। আর কে কে এরকম মাছের তেল বেগুন রান্না করো সেটাও একবার জানিও। প্রথমেই তেলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেগুনও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণ রসুন থেতো করে ওর মধ্যে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা নরম ও লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজা হবে না, শুধু একটু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে পেঁয়াজটা। আর হালকা একটু লাল রং ধরে আসলেই এর মধ্যে এবার ধুয়ে রাখা মাছের তেলটাকে দিয়ে দেব। মাছের তেল দিয়ে ভালোভাবে এটাকে এবার নাড়িয়ে নিতে হবে মাছের তেলটা। গ্যাসের আগুন কিন্তু এটা বাড়ানোই আছে। মাছের তেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেব। কারা কারা এরকম মাছের তেল বেগুন খাও তারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর এই রান্নাটা কিন্তু আমার বাপের বাড়ির রান্না, খুবই পছন্দর। এই রান্নাটা আবার আমার শ্বশুর বাড়িতে হয় না, কিন্তু আমার খেতে ভালো লাগে বলে তাই একবার করলাম বাড়িতে। আমার শ্বশুরবাড়িতে মাছের তেলটা আবার অন্যভাবে রান্না হয়, মুসুরির ডাল দিয়ে। সেটারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কিন্তু এটাও খেতে দারুণ লাগে, তাই নিজের পছন্দ মতনই আজকে একটু রান্না করলাম। বেগুনটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন একটু সামান্য নুন দেব আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। নুন হলুদটাও বেগুনের সাথে ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য আরেকবার নাড়িয়ে নেব। নুন হলুদ ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের আগুনটা মিডিয়াম ফ্লেমে করে ঢাকনা দিয়ে 5-7 মিনিট ধরে রান্না করব। দেখো এখানে দেখতে পারবে উপর দিয়ে বোঝা যাচ্ছে 5-7 মিনিট রান্না হওয়ার পর আমার মাছের তেল দিয়ে প্রচুর তেল বেরিয়েছে আর বেগুনটাও অনেকটা নরম হয়ে যাবে। দেখো ঢাকনা তুললেই দেখতে পাবে, দেখো কতটা পরিমাণ তেল বেরিয়েছে মাছের তেল থেকে, আর বেগুনটাও নরম হয়ে গেছে। তার জন্যই আমি ঢাকনা দিয়ে রান্না করেছি, যাতে বেগুনটাও নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখে দেব। এবার এটাকে একটুখানি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আর ঢাকনা দেব না, এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটাকে ভাজা ভাজা করে নেব। আগুন বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তার জন্য আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে আমি ভাজা ভাজা করে নেব, যাতে বেগুনটাও ভালো ভালো ভাজা হয়ে যায় আর প্রচুর পরিমাণে তেলও বেরিয়ে আসবে এর মধ্যে থেকে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাছের তেল বেগুনের এই রেসিপিটা। কার কার তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দের এই রান্নাটা, আর গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। চলো রান্নাটা প্রায় রেডি, এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নিই। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই একবার লাইক কমেন্ট করে জানিয়ে দিও।